ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। 16টি কলম দিয়ে 4 বেডরুম দিয়ে সাজানো হয়েছে আজকে টোটাল এই বাড়িটার ডিজাইন। এই বাড়িটার কিন্তু 16টি কলম দেওয়া হয়েছে এবং 4টে বেডরুম আছে। এই বাড়িটা কিন্তু অনেক নিচু জায়গায়, সেজন্য আমরা কিন্তু একটু উঁচু করে কিন্তু ভিটা লেভেল করেছি। আমরা কিন্তু বিম দিয়ে কিন্তু ভিটা লেভেল করেছি। এই বাড়িটা কিন্তু খুবই অল্প খরচে আপনি একতলা পর্যন্ত করতে পারবেন। আর এখানে যে 16টি কলম করা হয়েছে, সেই কলমগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক। এই কলমগুলোই কিন্তু প্রত্যেকটা কলমে কিন্তু আমরা বস্তা সোয়াট পেঁচিয়ে দিয়েছি কলমের গায়ে। আর এই চট পেঁচিয়ে দেওয়ার উদ্দেশ্য, এই চটটা যদি আপনারা পেঁচিয়ে দেন তাহলে দিনে 2 বার কিউরিং করলে হবে। আর যদি চটটা যদি না পেঁচিয়ে দেন তাহলে কিন্তু দিনই 3 থেকে 4 বার আপনার ওই কলমগুলো ভিজাতে হবে। তা না হলে কিন্তু আপনার কলমগুলো স্ট্রং হবে না এবং মজবুত হবে না। সেজন্য আমরা কিন্তু চট পেঁচিয়ে দিয়েছি যে 2 বার যদি সুন্দর করে কিউরিং করি তাহলে কিন্তু সারাটা দিন 2 বারে কিন্তু সারা দিনের কাজ হয়ে যাবে। এই চটে যে পানিটা ধরে রাখবে সেই পানিটা কিন্তু আস্তে আস্তে আপনার ওই কলমে কিন্তু টানবে এবং ওই কলমটা আপনার অনেক মজবুত হবে এবং অনেক স্ট্রং হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ি করতে চাইলে এমন কাজটি ফলো করতে পারেন, যে এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনার বিল্ডিং অনেক মজবুত হবে। সেজন্য আপনি অবশ্যই এমন কাজটি করতে পারেন। এবং আমরা যে ভিটা লেভেল যা গাঁথনিটা করেছি বাই সাইড, সেটা কিন্তু প্লাস্টার করতেছি। এই প্লাস্টার করতেছি কীভাবে একটু খেয়াল করে দেখেন দর্শক। এই প্লাস্টারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হচ্ছে এবং খুবই সুন্দরভাবে ফিনিশিং হচ্ছে। প্লাস্টার করার পরে আমরা কিন্তু আবার উপরে নেট ফিনিশিং দিচ্ছি কালো রং দিয়ে। এই কালো রং দিয়ে যদি নেট ফিনিশিংটা দেওয়া হয় তাহলে কিন্তু নেট ফিনিশিংটা অনেক মজবুত হবে এবং অনেক সুন্দর হবে।